আচ্ছা, আজকের সিচুয়েশনটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমরা মাইগ্রেশন রিকোয়েস্টের মাধ্যমে হোস্টিংগারে নিয়ে আসা হয়েছে। এখন হোস্টিংগারে এইটা আপাতত প্রিভিউতে যদি আমরা যাই তাহলে দেখা যাবে যে এটা একটা সাবডোমেইনের উপরে এই সাইটটার একটা রেপ্লিকেটেড কপি এখানে ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ডোমেইনটাকে এখানে কানেক্ট করব। তো আমাদের ডোমেইনটা আবার কেনা আছে হচ্ছে গোডারি থেকে। তো এই ডোমেইনটার এগেইনস্টে যে ইমেল অ্যাড্রেসগুলো সেগুলো আবার কানেক্টেড হচ্ছে অন্য কোনো একটা সার্ভারে অফিস 365 থেকে ওখান থেকে এই ইমেলগুলো জেনারেট করা হচ্ছে। তো আমরা চাচ্ছি যে ডোমেইনের যত ডিএনএসগুলো আছে সেগুলো আমরা কন্ট্রোল করবো হচ্ছে গোডারির মাধ্যমে। গোডারিতেই এগুলো থাকবে। আর এইটার শুধুমাত্র যে হোস্টিংটা আছে এই হোস্টিংটাকে আমরা চেঞ্জ করব। আমাদের আগের একটা লিনোড একটা হোস্টিং ছিল, ওইখান থেকে আমরা শিফট করতেছি হচ্ছে হোস্টিংগারে। আমরা জাস্ট মাইগ্রেশন রিকোয়েস্টের মাধ্যমে এই ওয়েবসাইটের কপিটাকে এখানে নিয়ে আসছি। এইটার ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনাদের যদি ওটা দেখতে হয় তাহলে নিচে কোথাও লিঙ্কে এটা ওটার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এখন আমরা এই যে কানেকশনটা করব এটার জন্য আমাদের এই ডোমেইনে আসতে হবে। ফার্স্টে আমরা হোস্টিং এর আসলাম, দেন আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস সিলেক্ট করে ওভারভিউতে এসে এখানে এই যে ডোমেইনে দেখেন অ্যাকশন রিকোয়ার্ড অলরেডি ওখানে বলা ছিল। এখন এইখানে একটা কশন বলছে দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি আহ, যদি নেম সার্ভারটা আপডেট করে ফেলেন, এই দুটো নেম সার্ভার শুধু হচ্ছে আমরা এই ডোমেইন পোর্টফোলিওতে আসবো অ্যান্ড এইখানে নেম সার্ভার অপশনটা আছে। এটা আমি গোডারি তে আছি। এইখানে যে নেম সার্ভারটা এই নেম সার্ভারে আমরা জাস্ট বসাই দিলেই আমরা এটা দেখতে পারবো। এখান থেকে চেঞ্জ নেম সার্ভারে যদি আমরা ক্লিক করলে আমরা এখানে নেম সার্ভারটা চেঞ্জ করতে পারবো। তো আমাদেরকে হোস্টিংগার বলতেছে যে এই দুটো নেম সার্ভারকে এখানে আপডেট করে ফেলতে। যদি আমরা এই দুটো আপডেট করি তাহলে যেটা হবে, এই যে সমস্ত রেকর্ডগুলো আমরা যে আদার্স ডিএনএস সেট আপগুলো আছে এই ডিএনএস সেট আপগুলোর অ্যাক্সেসগুলো আমাদেরকে করতে হবে থ্রু হোস্টিংগার। হ্যাঁ, আমরা আর এইখানে গোডাডির মাধ্যমে এই অ্যাক্সেসটা করতে পারবো না। আমাদের এখন প্রবলেমটা হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের যে ইমেইলগুলো যেভাবে সেট আপ করা আছে সেইগুলো আমাদের হোস্টিংগারের থ্রুতে এটা যাবে না। এটা সে অন্য কোনো একটা সার্ভার থেকে এই ইমেলগুলোকে সেট আপ করছে। এবং শুধু ইমেল না, এছাড়াও তার আরও কিছু আহ, আহ, উম, কাজ আছে যেগুলো হচ্ছে সে ডিএনএসগুলো এই গোডাডির থ্রুতে করছে। এটার সলিউশনটা হচ্ছে এখানে অলরেডি লিখে দিছে, ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইউর ডিএনএস জোন অ্যাট ইউর কারেন্ট ডোমেন প্রোভাইডার। তোমার কারেন্ট ডোমেন প্রোভাইডারের কাছে যদি তোমার ডিএনএস সেট আপের অ্যাক্সেসগুলো রাখতে চাও তাহলে এই রেকর্ডটাকে আপডেট করো। এই রেকর্ডে ক্লিক করলে আপনি রেকর্ডগুলো দেখতে পাবেন। এখন আমরা স্ট্রেট ফরওয়ার্ড এই রেকর্ডগুলোকে আপডেট করে ফেলবো। জাস্ট আমাকে এই আইপিটা কপি করতে হবে। আমি এই রেকর্ডের এটাকে এডিটে চলে যাচ্ছি। এডিটে গিয়ে আমি এখানে আইপিটা বসাই দিব। আর হচ্ছে এখান থেকে বলছে যে এটা টিটিএল, এইটা ডিফল্টটা হচ্ছে এই ভ্যালুটা টিটিএল কাস্টম অ্যান্ড দেন সেভ। অ্যান্ড সেম ভাবে হচ্ছে এটাও সেম। এটা হলো ডাব্লিউ ভার্সনের জন্য। কেউ যদি ডাব্লিউ দিয়ে হচ্ছে এই কাজটা আই মিন ওয়েবসাইটে ভিজিট করতে চায় তাহলেও যেন সেম আইপিটাতে আসে। দ্যাটস ওয়াই। আচ্ছা, এখানে একটা টু ফ্যাক্টর দেওয়া আছে, আমার এখানে একটা কোড দিতে হবে। কোডটা দিয়ে ওকে। এটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, এটাকে আমরা কপি করে ফেলবো এবং এখানে পেস্ট করে ভেরিফাই করে দিব। এটা হচ্ছে একটা রেকর্ড চেঞ্জ হইলো। আর ডাব্লিউ ভার্সনের জন্য আমরা সেম আইপিটাই আসলে আমরা কপি করব এখানে। অ্যান্ড এই যে ভ্যালুটা যেটা ছিল এটাও সেমই থাকবে। এটাই হোস্টিংগারের গাইডলাইনে বলা আছে। হ্যাঁ, আবার এখানে ভেরিফিকেশন করতে হবে। সেম ইমেইলে কোডটা পেয়ে যাব। আচ্ছা, আমরা ওটিপিটা রিসিভ করেছি আমাদের ইমেইলে। এখন ওটিপিটা আমরা এখানে বসাই দিব। একবার ভুল এন্ট্রি হয়েছিল। তো আমি জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করলাম। ওকে, তো এখন আমার এই দুইটা রেকর্ড আপডেট হয়ে গেছে, বাট এইখানে একটা মেসেজ কিন্তু বলে দিবে 48 ঘন্টার মতো সময় লাগে গ্লোবালি এই ডিএনএসটা প্রপাগেট হইতে। তো আমাদের কাজ এখানে এই গোড়ারিতে এই কাজটা শেষ অলরেডি। এখন আমাদের একটু ওস্টিঙ্গারে এসে এখানে বলতে হবে আই হ্যাভ চেঞ্জ দ্য এ রেকর্ডস অ্যান্ড ফিনিশ। এইটা ক্লিক করলে আমাদের কাজ শেষ, বাট এইটা প্রপাগেট হইতে মোটামুটি 24 ঘন্টা
বা তারও কিছু সময় বা তারও কিছু বেশি সময় এখানে লাগতে পারে। তো এইভাবেই হচ্ছে আমরা হোস্টিং এক জায়গাতে, ডোমেইন আরেক জায়গাতে এবং ইমেইলটা হচ্ছে অন্য আরেকটা সার্ভারে। আ এই যে কম্বিনেশনটা, এটাকে কম্বাইন করতে হলে আমাদেরকে আ মানে সলিউশনটা আনতে হলে আমাকে অবশ্যই এই রেকর্ডটা আপডেট করতে হবে, নেম সার্ভারটা না। তো দ্যাটস ইট। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।